আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে বছরের প্রথম দিন, সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের দিনটা মনে হচ্ছে ভালো যাবে। বাইরে খুবই রোদ্দুর, তার জন্য এইবার আমি তো সকালবেলা রুটি বানিয়েছি, ভাজি করেছি, কিন্তু আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি। তারপরে এই যে রুটি ভাজি করে তাকে খাইয়ে দিয়ে চলে আসলাম। পুকুরে মাছ মরেছে, এগুলো উঠাবো। এই যে উঠায় নিছি। আর এই যে পানিটা একদম শুকায় গেছে। পানি এত শুকাইছে যে মাছগুলো মরে যাচ্ছে। কি হয়েছে জানি না। দুটা মাছ মরছে, কিন্তু মাছটা তেমন একটা সমস্যা হয়নি। এই যে একটা মাছ রাইখে দিছি মেয়ের জন্য, মেয়ে আসবে তাকে দিয়ে দেব, আর একটা আমরা খাবো। আর এখানে মুরগির মাংস আছে, মুরগির মাংসটা রান্না করব। তারপরে এই যে সব কিছু গোছায় রেখে চলে আসলাম ঘরদোর গোছানোর জন্য। এই যে ছোট মেয়ের রুমটা পরিষ্কার করে দিলাম। মেয়েরা আসলে এখানেই থাকে, তো এটা পরিষ্কার করে দিয়েছি। এখানে বেশি একটা আপনাদের ভিডিও হয় না আমার, কারণ এই রুমটার ভিতর আমি তেমন একটা আসি না, তেমন একটা লাগেও না, তার জন্য বেশি একটা দেখানো হয় না। যাই হোক, তারপরে চলে আসলাম গোছায় রান্না করতে। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করব, তার জন্য সব রকম মশলা দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। প্লিজ আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে মুরগির মাংসে কিছুটা আলু দিয়ে দিয়েছি। এটা নতুন আলু, একটু বেশি দেওয়া হয়েছে, কারণ মুরগির মাংসের আলু, গরুর মাংস, মুরগির মাংসের আলুই আমার মেয়ে অনেক পছন্দ করে, তার জন্য ওর জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে। তাই এখানে গরম পানি করে নিয়ে আসছি ঘর থেকে, এনে তারপরে দিলাম গরম পানি। মাংসে রান্না করতে গেলে গরম পানি দিলে অনেক ভালো হয়। সব সময় গরম পানি করে তারপরে মাংস রান্না করে মাংসের ভিতর দিলে অনেক ভালো হয়, তরকারির স্বাদটা ভালো আসে। তাই এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। বছরের প্রথম দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের দিনটা অনেক ভালো, রোদ্দুর উঠেছে। শীতটা তেমন একটা লাগতেছে না রোদ্দুরের জন্য, কিন্তু মোটামুটি খারাপ না, শীত আছে। তা আমি কিন্তু এই ফাঁকে গোসলটা করে নিয়েছি। গোসল করে তারপরে এই যে চলে আসলাম, মাছ ভাজতেছি। এটা চেলা মাছ। তো এই চেলা মাছটা ভেজে নিলাম। এবার একটু ঝাল পেঁয়াজ ভেজে একটু পেঁয়াজের কালি ভেজে নিব। তো এই যে পেঁয়াজের কালিটা ভেজে নিচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন পেঁয়াজের কালি ভাজা এবার দেখানোর কি আছে। আমি তো প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিয়ে থাকি, তার জন্য এটাকে দেওয়া। তাই যে আমার পেঁয়াজের কালিটা ভাজা হয়ে গেছে, তাই সাথে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই যে আমার হয়ে গেছে ভাজা। এই যে সম্পূর্ণ রান্নাটা এই যে ভাজি করেছি। আর এই যে ছোটো মেয়ে অলরেডি বাড়িতে চলে এসেছে, সে এই যে সালাদ করবে, তার জন্য খিরাই
টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে নিয়েছে। কেটে নিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এটা সন্ধ্যাবেলায় দুইজনে একটু কফি বানিয়ে আইছি। ছোটো মেয়ে কফি খাবে, তাকে কফি বানিয়ে দিচ্ছি। আর আমি লিকার দিয়ে চা খাচ্ছি। এই যে দেখেন মিষ্টি কীভাবে ওর কাছে বসে আছে। ও যখনই আসে ওর কাছ থেকে যেতে চায় না, কী বোঝে আল্লাহ জানে। তো এই যে সব সময় ওর কাছে কাছেই থাকে। ধন্যবাদ সবাইকে।